মঙ্গলবার ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট ও যশোরসহ দেশের বিভিন্ন বিভাগের ৩২টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এসব এলাকায় তীব্র গরম অনুভূত হওয়ায় প্রভাব পড়ে জনজীবনে। বুধবারও এসব জেলায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের গরমে হাঁসফাঁস করছে সিলেটের নগরবাসী। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। প্রচণ্ড গরমে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। তীব্র তাপদাহ আর প্রখর রোদে নাকাল বরিশালের মানুষ। গরমে হাঁফিয়ে উঠছেন সবাই। রাজশাহীতে তীব্র গরমে ঘর থেকে বাইরে বের হতে পারছেন না মানুষ। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অনেকে। গরমের মাত্রা বেশি। এই গরমে আমরা যে কোনো কিছু করতে গেলে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। হেভি গরমে ভালো লাগছে না, কাজ কাম কোনো কিছুই ভালো লাগছে না। এদিকে আবহাওয়া অফিস জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও ২ দিন অব্যাহত থাকবে বলেও জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। শনিবার থেকে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হলে এই অবস্থার পরিবর্তন ঘটবে বলেও জানান তিনি। শুক্র শনিবার পর্যন্ত এই মৃদু আকারের তাপদাহ এইসব এলাকাতে থাকবে। তারপর যদি আমরা বলছি যে 14 বা 15 তারিখ পর থেকে যখন মেন বৃষ্টি শুরু হবে, অর্থাৎ মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হবে, সেই সময় সারা দেশ থেকেই আপনার এই তাপদাহ চলে যাবে। কাছাকাছি সময়ে নিম্নচাপ কিংবা বড় ঝড়ের কোনো পূর্বাভাস নেই বলেও জানায় আবহাওয়া অফিস। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।